অনিয়ন্ত্রিত শিল্প কারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানায় পরিবেশ আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য। পরিবেশের এমন বিপর্যয়ে ব্যাহত হচ্ছে কৃষিজমির ফসল উৎপাদন। একদিকে চিমনির বিষাক্ত কালো ধোঁয়া, অন্যদিকে কারখানা থেকে নির্গত ক্ষতিকর কেমিক্যাল বিষিয়ে তুলছে আশেপাশের পরিবেশ। নষ্ট হচ্ছে জমির আমন ধান ও অন্যান্য ফসল। ভালুকার ডোবালিয়াপাড়ার এই চিত্র যেন টেকসই শিল্পায়নের ঠিক উল্টো রূপ। সীসা গলিয়ে ব্যাটারি কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য শুধু পরিবেশ নয়, নষ্ট হচ্ছে ঘরবাড়িও। 19 বছর যাবত ধরে এক কাচ্চা এক মুঠ ধান যেরকম পাই না, এই রঙের পানির কারণে শুধুমাত্র। ধান তো দূরের কথা, এটার মধ্যে নামলে শৈলে গাও হয়ে যা হচ্ছে যা। এলাকার অধিকাংশ কারখানাই মানছে না সরকারের নির্দেশনা। শোধনাগার ব্যবহার না করে অপরিশোধিত রাসায়নিক বর্জ্য ফেলছে খাল বিলে ও জলাশয়ে। তবে দূষণের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। আমরা হচ্ছে সিকিউরিটি ইউনিট, আমাদের সাথে কথা বলে কারখানায় ইটিপির ব্যবহার সহ ছাড়পত্রের শর্ত পূরণের বিষয়ে তদারকির কথা বলছে পরিবেশ অধিদপ্তর। যদি কোনো প্রতিষ্ঠান তাদের দূষণ করে যাচ্ছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানদের কিন্তু আমরা ছাড়পত্র দিচ্ছি না বা নবায়ন করছি না, এমনকি সে সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা যেমন আমাদের এনফোর্সমেন্ট করা হয়, কখনো মামলা করা হয়। এদিকে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থা না থাকায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। আক্রান্ত হচ্ছে নানা শ্বাসকষ্টজনিত ও চর্মরোগে। বিগত 20 বৎসরে উন্নয়নের পাশাপাশি যে উন্নয়নের নামে যে পরিবেশ ধ্বংস হচ্ছে, যে পরিমাণ অক্সিজেন ধ্বংস হচ্ছে, বাতাসে সীসা, পানিতে দস্তা পাওয়া যাচ্ছে, এতে আমাদের আগামী প্রজন্ম প্রায় ধ্বংসের মুখে। অনিয়ন্ত্রিত শিল্পায়নে ভালুকার অর্থনৈতিক চিত্র বদলে দিলেও ধ্বংসের মুখে কৃষি ও প্রকৃতি। তবে এই উন্নয়ন কতটা টেকসই সেই প্রশ্ন থেকেই যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।